গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন হইতে প্রায় বাজে সকাল 5:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে অনেক সকাল সকালে ঘুম ভেঙে গেছিল, মানে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। রোজ দিন সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে একটু সকাল সকালে উঠবো। 5টার দিকে অ্যালার্ম দিয়েছিলাম, তো 5টার দিকে উঠতে পারিনি। যেই অ্যালার্মের শব্দ মাম্মাম শুনেছে, ও উঠে পড়েছিল। তো ওর সাথে একটু ঘুমিয়ে থেকে তারপর আবার উঠেছি। প্রায় 5:30 বেজে গিয়েছিল, আর উঠে দেখি একদমই অন্ধকার হয়ে রয়েছে। তো তারপর বাবাও উঠে পড়েছিল। তারপর আমি রাস্তা দিয়ে একটু হেঁটে আসলাম। হেঁটে এই যে হাতে ঝাড়ু নিয়েছি, তো আগে উঠোনটাই ঝাড় দিয়ে নিলাম। আর আমি উঠোন ঝাড় দিয়েছিলাম, তখনই মা উঠে পড়েছিল, আর যে দিদিও উঠে চলে যাচ্ছিল হাঁটতে। আর তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল উঠলে কাজবাজ কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন তো মাম্মামকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, সময় নিজের জন্য পাওয়া যায় না। তো যত তাড়াতাড়ি উঠে পারি, উঠে আর কি কাজগুলো করতে পারি, অতটাই ভালো হয়। নয়তো আবার সেই 7:30 8টার দিকে না আবার উঠে পড়ে। তার আগেও উঠে দু একবার, উঠে তারপর আমাকেই চায়। আর আবার আমি একটু শুয়ে থাকি ওর সাথে, তখন আবারও ঘুমিয়ে পড়ে। তো এই করতে করতে আমার কাজও দেরি হয়ে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি না, আজকে কাজবাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু প্রথমে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। রাত্রে যতই মুছে রাখি না কেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজের মধ্যে এই একটা কাজ, আমাদের গ্যাসটা ভালো করে মোছা। তো এই যে এখন গ্যাসটা ভালো করে মুছে রান্নাঘরের জন্য জল আনবো। আমাদের রান্নাঘরে কিন্তু ট্যাপ নেই, তো বাইরে কলপার থেকে জল এনে বালতিতে রেখে দিই। তো যখন দরকার পড়ে ঘটি দিয়ে হাতটা ধুয়ে দিই। আর নিচে একটা গাবলা বসানো রয়েছে, সেই জলটা জমে গেলে তো সেই জলটা আবার পরে গিয়ে ফেলে দিই। তো যাই হোক, এই যে রান্নাঘর থেকে চলে আসলাম। দেখো এখন এই যে বাসি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু মাম্মাম একবার উঠেও পড়েছিল, ওকে আবারও ঘুম পাড়িয়ে তারপরে এই যে এখন আমি কাজগুলো করছি। আর মাও উঠে পড়েছিল, অনেকক্ষণ হয়েছে। আর বাবা তো ঘুম থেকে উঠে আগে বাবার যেটা প্রথম কাজ ফুল উঠানো, সেটা উঠানো হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমার কিন্তু এখন সবগুলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার রুমটাও এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার আমি দেরি করিনি বেশি। তো আবার এই যে পরে গিয়ে আমি এই যে ঘরটাও মুছে নিয়েছি, কারণ একটু দেরি করলেই সেই আরও অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে আর 5 মিনিটও বসিনি বা দাঁড়াইনি, কোথাও গল্পও করিনি কারোর সাথে। আমার নিজের কাজগুলো আমি সময় মতো করে নিচ্ছিলাম। আর ঘরগুলো কিন্তু প্রথমেই ডাস্টিং করে নিয়েছি, যেটা আমার রোজ দিনের রুটিন। তো রোজ দিন আমার কিন্তু সেই দরজা জানালা সব কিছু ভালো করে মুখারে সুকেশ টুকেশ সব কিছু ভালো করে মুছে নিয়ে তারপর কিন্তু ঘরটা মুছতে হয়। সেইভাবে আর কি কাজগুলো আমি রোজ দিন সকালে করি। সকালে একটার পর একটা যত কাজ থাকে আমার সব কিছুই করে নেওয়ার চেষ্টা করি। যেই সব আর কি আগে করে রাখলে কোনো প্রবলেম নেই, সেই কাজগুলো করে রাখি। যেমন দেখো ঘরটর মোছা, এইসব আরও অনেক কাজ আছে যেই সব আর কি একটু আগে করে রাখলেও কোনো একটা টেনশন নেই। তো সেই কাজগুলো আমি সকাল সকালই করে রাখার চেষ্টা করি, যেদিন আর কি সময় পাই। তো যেমন ঘরটা মোছা, এটা আগে না আমি একটু পরে করে মুছতাম, যেন 10:30 11টার দিকে মুছতাম। কিন্তু এখন না দেখি অনেকটাই চাপ পড়ে যায়। তো রান্নাবান্না থাকে, তারপর আবার ঘর মোছা থাকে, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণে ঘরটা আগেই মুছে রাখি আমি। প্রথমে প্রথমে তো মা না করতো যে এইভাবে ঘরটা মুছতে, নাকি মার ভালো লাগে না, পরে মুছতে বলে। কিন্তু দেখো এখন তো অনেক চাপ পড়ে যায়, তো সেই কারণে আর কি আমি সকালেই মুছে রাখি। তো যাই হোক, আমার সকালে সমস্ত কাজ বাজ সেরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এখন এই যে সিঁদুরটা দিয়ে নিলাম, সিঁদুরটা দিয়ে চলে যাব ঠাকুর ঘরে। তো মা ওইদিকে ঘরে পুজোটা দিতে থাকে, আর আমি ওইদিকে চলে যাই শিব মন্দিরে। আমি এসে শিব ঠাকুর ঘরটা মুছে আমি যে এখন মানে পুজোটা দিয়ে নেব। সকাল সকালই চেষ্টা করি পুজোটা দেওয়ার। আর আমাদের ঘরে তো সকালে মা রোজ দিনই পূজা দিয়ে দেয়, আমার কোনো দিন একদম বাদ যায়, কারণ আমার কাজের একটু দেরি হয়ে যায়। তো কোনো দিন আমি দিতে পারি না, কিন্তু মা কিন্তু রোজ দিন সকাল সকালই পুজোটা দিয়ে নেয়। তো এখানে দেখো আমি শিব পুজোটা দিয়ে নিচ্ছি। শিব পুজোটা দিয়ে আবার যেতে হবে রান্নাঘরে। ঠান্ডার দিনে এত তাড়াতাড়ি বেলা চলে যায়, কি আর বলবো। সময়ের সাথে সাথে কিন্তু একদমই কাজ করে ওঠা যায় না। সকালে যতই তাড়াতাড়ি ওঠো, তাও দেখবে কাজগুলো করতে একটু দেরি হয়েই যায়। তো এখানে পুজোটা দেখো দিয়ে নিয়ে আমি একদম চলে গেছিলাম রান্নাঘরে। মানে বসিয়ে দিয়ে আমি এই যে মনে পড়লো ফুল গাছে তো জল দিইনি আজকে। তো এখানে যে ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর ফুল গাছগুলোতে কিন্তু কলিও এসে পড়েছে, তোমাদেরকে তো কয়েকদিন থেকে দেখাচ্ছি। তো এই দেখো কয়েকটা গাছ আমি বুনেছি। আরও একটা যে রাসের মেলার থেকে এনেছিলাম না গাছ একটা, কিন্তু সেটা এখনও মানে পটে লাগানো হয়নি। কয়েকদিনের মধ্যে ভেবেছি লাগাবো। ওটা একটু বড় করে পট আনতে হবে। আমি একটা যে পট খুঁজছি আর কি, সেইগুলো আর কি পাচ্ছি না, তো সেই জন্য আর কি আনছি না। কয়েকদিনের মধ্যে দেখি একটু বাজারে গিয়ে দেখতে হবে।
তো তারপর সকালবেলা দেখো রান্নাবান্না সেরে নিয়ে আমি মাম্মামকে কিন্তু স্কুলে নিয়ে চলে গিয়েছিলাম। তারপরে যে ও তো ভীষণ খুশি, আর মাম্মাম কিন্তু ওই যে হেঁটে হেঁটে যাবে না, আমার কোলে কোলেই যাবে। তো এই যে কোলে নিয়ে যেতে হয়, কোলে নিয়ে নিয়ে আসতে হয়, আর বাড়ি থেকে একদমই সামনে না, তো সেই কারণে পিলপিল দিয়ে যায় না। তো যাই হোক, আমি কিন্তু এই যে মাম্মামকে স্কুল থেকে পড়াশোনা করিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এসে ওকে একটু রুটি খাইয়ে দিয়েছিলাম। সকালে অল্প একটু ভাত খেয়েছিল, পেস্ট করে দিয়েছিলাম, তো আমি ওকে একটু রুটি খাইয়ে দিয়েছি, আমিও কিছু খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এই যে আমার সংসারের কাজ যেটা হলো রান্না বান্না এখন বাকি রয়েছে, সেই কাজটাই করব। তো মা ওদিকে সমস্ত সবজি টবজি কেটে রেখে দিয়েছিল, তো আমি এসে এখানে মশলাটা বেটে নিচ্ছিলাম। কারণ আজকে যে পনির রসা করব ফুলকপি আলু দিয়ে, আমার কিন্তু এই ফুলকপি রসাটা খেতে ভীষণ ভালো লাগে। এই যে ফুলকপি আলু আর এই যে পনির দিয়ে যেটা বানানো হয় সেটা আরও বেশি ভালো লাগে আমার। তো এখানে পনিরটা ঘরেই বানানো হয়েছে। তো আজকে তো আমার একটা পনির নেই, অল্প একটু পনির ছিল, মানে দুধটা একটু কম দিয়েছে কাকু, তো সেই কারণে ওই যে পনিরটা একটু কম হয়েছে, তাই ফুলকপি দিয়ে বানিয়ে নিয়েছিলাম, ভালোই হবে খেতে। তো এখানে দেখো আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট, কোনো রান্নাবান্নায় শেয়ার করিনি। আর হ্যাঁ, একটা চচ্চড়িও কিন্তু করেছি। আর সকালে না গদ পাতার বড়া করেছিলাম, তো সেটাও আছে আর কি, সেটা দিয়েও চলে যাবে। তো এখানে আজকে দুপদই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। যাই হোক, শনিবার দিন এই সব খাওয়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ভেবেছিলাম একটু চাটনি করবো, কিন্তু পরে গিয়ে আর চাটনি করিনি। মা বললো জলপাই একটা সিদ্ধ দিয়ে দাও, বাবার আবার জলপাই সেদ্ধ খেতে ভালো লাগে। ভাতের মধ্যেই জলপাইটা সেদ্ধ দিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়ার পর না, তারপর যে মা আবার লঙ্কা তেল লবণ একটুখানি গুড় দিয়ে ভালো করে মাখবে, সেইটা আবার বাবার ভালো লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি খাই না, বড়মশাই খায়, আর যে বাবা খায় কখনো একটু মার ইচ্ছে হলে খায়। আর মামামকে স্নান করিয়ে আজকে মাই দিয়েছে। আর এই দেখো এখানে স্নান করানো হয়ে গেছে, আর ও বলছে মা আমি আজকে নাচবো। আর আজকে ওর মেজমার ঘরে গিয়ে আলতা দিয়ে এসেছে না, সেই কারণে বায়না ধরেছে আজকে মা নাচবো। তো শাড়ি পরে একটু নাচানাচি করলো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।